আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শীতকালের সময়টা হলো সবজি চাষের একটা ভালো সময়। এই শীতকালে আমাদের উঠানের পূর্ব পাশের এই জায়গাটাতে প্রতি বছরই সবজি চাষ করা হয়। আর সবজি চাষ করে আমাদের একটা ফ্যামিলির যতটুকু লাগে সেটা হয়ে যায় মোটামুটি শীতকালটা। আর বছরের অন্য অন্য সময় বর্ষার সময় তো আর সবজি চাষ করা যায় না, শুধু শীতের সময়টুকু সবজি চাষ করে এখানে যে চাহিদাটা পূরণ করা হয়। আর কিছুদিন আগেও বৃষ্টি এবং বর্ষার কারণে জায়গাটা অনেক ভিজে স্যাঁতস্যাঁতে ছিল এবং এখানে ঘাস ছিল, তারপরে গাছের ঢাল অনেক কিছু পড়েছিল, যার কারণে এই কাজটা অনেক আগ থেকে করা যেতে পারেনি। এখন একটু দেরি হলেও তারপরও করতে হচ্ছে, কারণ সবজির বাজারে যে অবস্থা, যে দাম, সেই দামের কারণে নিজেদের যদি না ফলন হয়, সবজি চাষের যে ফলন সেটা যদি না হয়, তাহলে সারা বছর যদি এভাবে কিনে খেতে হয় তাহলে মানে ওই যে কথা আছে না, মানে রাজার ভাণ্ডারও কুলাবে না। সেটাই হলো সেই কথা, যে রাজার ভাণ্ডারও তখন খালি হয়ে যাবে। তো সবজি চাষের করতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এগুলার সবসময় আমার আম্মাই এগুলা দেখাশোনা করেন। এই যে দেখতে পাচ্ছেন চারপাশে ঘেরোনা দিয়ে বেড়া দেওয়া হচ্ছে, নেট দিয়ে, কারণ এখানে হাঁস মুরগির প্রভাবটা একটু বেশি। সারা বাড়ির মুরগিগুলো সব আমাদের বাড়িতে চলে আসে। তো এখন আমি শুরু করছিলাম, এখন আব্বা এসে আমাকে সহযোগিতা করতেছে। আর যে মাটিটা এখানে করা হয়েছে, মাটি মাটি মানে কোদাল দিয়ে করা হয়েছে, নরম করা হয়েছে, সেটা আমার ছোটো ভাই আমাকে সহযোগিতা করছিল। যাই হোক, এখানে অনেকেরই হাত আছে, তারপর আম্মাও কষ্ট করে জায়গাগুলো একটু সমান করে দিছিল, আবার নরম করে দিছিল মাটিগুলো। তো আমরা ফিনিশিংয়ের কাজটা করতেছি এখন। তারপরে সবজি যেমন ধনিয়া পাতা, লাল শাক, তারপরে পালং শাক, তারপরে এখানে বেগুন, টমেটো যা আছে এগুলো করা হবে। তো এখন কাজের ফাঁকে এই যে আমাদের এই হকার মামা নিয়ে আসছে এটা মিষ্টি জাতীয় একটা খাবার, পিঠা। এটা মচমচে চমচম পিঠা যেটা আমরা বলি, সেটা নিয়ে আসছে। তো কাজের ফাঁকে ভাবলাম যে একটু খেয়ে নিই। তো সব পরিবারের সবার জন্য, যারা আছে ঘরের মধ্যে সবার জন্য নিয়ে নিলাম। এখানে দেখেন আমার ছোট আম্মাজানও খুবই উৎসুক হয়েছে খাওয়ার জন্য। তো এই যে এই গরুটা দেখতেছেন, এই গরুটা খুবই ছটপট করতেছে, কারণ এই গরুটা হিট আসছে। তো আমি এবার চিন্তা করছি এই গরুটাকে আর বীজ দেওয়া হবে না, এই গরুটাকে কোরবানিতে ছেড়ে দেব। তাই এটাকে আর বীজ দেওয়া হয়নি, খুবই ছটপট করতেছে। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো এই যে আমার এই গরুটা কয়েকদিন আগে খুব কাশি হয়েছে, এবং কাশি যে এমন কাশি, এটা যখন কাশ দেয় মনে হয় যেন এটার ভিতর থেকে সব বের হয়ে আসবে, এমন একটা মানে বাজে সাউন্ড আর কি। তো এই বাজে সাউন্ডের কারণে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, আমি ছিলাম না। পরবর্তীতে আম্মা আব্বা দুইজনে এটার এই অবস্থা দেখে আমাকে দ্রুত কল দিয়ে বলে যে এটার এই অবস্থা। তো ডাক্তারকে ওনারা কল দিছে, কল দেওয়ার পরে ডাক্তার কয়েকটা ওষুধ বলে দিছে। তো আব্বা ভাবছে যে একটা ট্যাবলেট খাওয়ালে ঠিক হয়ে যাবে। বাট আমি যখন ডাক্তারকে কল দেই, ডাক্তার বললো যে আপনি যান, গিয়ে এই ভেটেরিনারি যে ওষুধের দোকান সেখানে গিয়ে আমাকে একটু কলটা ধরাই দিয়েন। তো যাই হোক, উনি যা বললো তাই আমি করলাম। তো দেখেন গরুটা এখন মোটামুটি অনেক ভালো, সুস্থ, আলহামদুলিল্লাহ। এই গরুটা দেশি, মানে অরিজিনাল খাঁটি দেশি। তো এই গরুটাকে ইনশাল্লাহ আগামী কোরবানিতে আমি ছেড়ে দেবো চিন্তা ভাবনা করছি, তাই এটার একটু যত্ন নেওয়া হচ্ছে। আর এটারই বাচ্চা মারা গেছে। তো এখন এই গরুটাকে কিভাবে আমি ট্রিটমেন্ট দিছি, তো সেই বিষয়ে একটু এখন কথা বলবো। আর কি ওষুধ, আশা করি আপনারা এই বিষয়ে উপকৃত হবেন যারা গরু পালন করেন। তো আপনারা দেখেন, আমাকে প্রথমে বলছে 2টা ট্যাবলেট। এই যে 2টা ট্যাবলেট, একটা হলো PK5, এটা 3টা করে একবেলা, আর এটা হলো 2টা করে একবেলা। এটার নাম হলো ডিলারজেন ভ্যাট, এটা রেনেটা কোম্পানির। আর PK5টাও হলো আপনার এসকেপ কোম্পানির। আর ডিলারজেনটা হলো রেনেটা কোম্পানির। এটার
পাওয়ারটা হলো 150 মিলিগ্রাম এমজি, আর PK5টা হলো পাওয়ার হলো 100 এমজি। তো এই দুইটা ওষুধ, এটা 3টা করে, এটা 2টা করে, একবারে একবেলা ডেলি একবার খাওয়াতে হবে। আর এটা পাউডার ওষুধ, এটাও দিছিল আপনার 6 পিস, ডেলি 2টা করে, সকাল বিকাল একটা করে, ডেলি 2টা। তো এটা হলো নাভা ডাইজেস্টিভ বলা যায়, এটা 25 এমজি। এই ওষুধটা খুবই ভালো কার্যকরী। আমি দেখলাম যে 2 দিন খাওয়ানোর পর আমাকে 3 দিনের ওষুধ দিছে। আমাকে ফার্মেসি থেকে বললো যে 2 দিন দেবো না 3 দিন। আমি বললাম 3 দিনে দেন, একদিন বেশি খাক, সমস্যা নেই, আমার গরু যেন ভালোভাবে সুস্থ হয়। তো এটার 2 দিন খাওয়ানোর পর যে কাশের যে সাউন্ডটা, সেটা আল্লাহর রহমতে পুরাই চেঞ্জ। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তো এটা হলো 3টা করে, এটা 2টা করে একবেলা, মানে টোটাল 2টা মিলাই একবেলা। আর এটা হলো সকাল বিকাল একটা করে, টোটাল 3 দিন আমি কমপ্লিট এটা ডোজ দেওয়া হয়েছে।